দুই হুমায়ুন মানে ডক্টর হুমায়ুন আজাদ আর হুমায়ুন আহমেদের মৃত্যুর পর গত এক যুগে অমর একুশে গ্রন্থমেলায় পাঠক আকর্ষণের কেন্দ্রে ছিলেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। বইমেলায় মোহাম্মদ জাফর ইকবালের নতুন বইয়ের অপেক্ষায় থাকত একটি প্রজন্ম, বিশেষ করে ছোটরা। তার বই পড়েই পাঠক হিসেবে গড়ে উঠেছে একটি প্রজন্ম। প্রতি বছর বইমেলা শুরু হলেই আলোচনার শীর্ষে থাকত জাফর ইকবালের কোনো না কোনো বই। প্রায় প্রতিদিনই তিনি মেলায় হাজির হতেন। যে স্টলে বসতেন তার সামনে দেখা যেত ছোটখাটো জনসমাবেশ। হাসি মুখে একের পর এক অটোগ্রাফ দিতেন, কারো কারো সেলফির আবদারও মেটাতেন তিনি। তবে এবারের বইমেলায় নেই দীর্ঘদিনের পরিচিত সেই দৃশ্য, কারণ পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে মেলায় আসছেন না মোহাম্মদ জাফর ইকবাল। নিজের ফেসবুক পেজে তিনি জানিয়ে দিয়েছেন, প্রাণের বইমেলায় এবার আর যাওয়া হচ্ছে না তার। লেখকের মতোই বইমেলায় নিখোঁজ মোহাম্মদ জাফর ইকবালের বই। নতুন কোনো উপন্যাস কিংবা প্রবন্ধ দূরের কথা, তার লেখা আগের কোনো বইও সামনে আসছে না কোনো স্টলে। বছরের পর বছর যাদের বাণিজ্য লক্ষ্মী হয়েছিলেন জাফর ইকবাল, সেসব প্রকাশনের স্টল ঘুরে দেখা মিলেনি তার কোনো বই। জুলাইয়ের ঘটনায় একটু প্রভাব পড়ছে, যার কারণে ওনাকে এবার ব্যান করে দেওয়া হয়েছে মেলা থেকে। এবার সেই জন্য কোনো প্রকাশনী জাফর ইকবালের বই আনে না। মেলায় আসা পাঠকদের কেউ কেউ জাফর ইকবালের বইয়ের খোঁজ করলেও তা মিলছে না কোথাও। তবে বেশিরভাগ বইপ্রেমী যেন এমনটাই ধারণা করছিলেন আগে থেকেই। মানে আমার দিক থেকে এটা ভালো দেখায় না। তার মতো আসলে বাংলাদেশের গুণী লেখক যে কয়েকজন আছে, আমরা তো তাকে বাদ দিতে পারি না যদি আপনি গুণী লেখকদের তালিকা করতে চান। মেলায় জাফর ইকবালের বই কেন নেই সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলতে চাননি কোনো প্রকাশক। আর নতুন বই না আসার কারণ সম্পর্কে লেখকই ভালো বলতে পারবেন বলে মন্তব্য তাদের। আসলে জাফর ইকবাল স্যারের আমাদের কোনো বই নেই। হ্যাঁ, তো আমি জানি না, ওনার বই তো থাকা উচিত। আর আপনি যেটা বলেছেন, শুধু হুমায়ুন আহমেদের বই তো থাকবেই, তো আমরা তো একটা ওনার বেশি বই আমরা প্রকাশ করেছি। এছাড়া আমরা আরও অনেকের বই তো আমরা করি। আর বিশেষ করে তরুণদের বইগুলি এবার ভালো বিক্রি হচ্ছে, যারা ফেসবুকে ভালো পজিটিভ লেখা লেখেন, যারা ফেসবুকে খুব অ্যাক্টিভ লেখালেখির ব্যাপারে আমি দেখেছি, তাদের একটা বড় পাঠক সৃষ্টি হচ্ছে। এটা একটা খুব ভালো কথা। আমরা অনেকেই বলছি যে মানুষ বই থেকে বিমুখ হচ্ছে, কথাটা আসলে ঠিক না। বরং আমি মনে করি যে তরুণরা আরও এখন এখানে বেশি করে আসছে। আর ডক্টর জাফর ইকবালের বই থাকা না থাকা নিয়ে পাঠকের মধ্যে আছে দুই ধরনের মতামত। কেন থাকবে না সেটাও প্রকাশনী বা তার নিজস্ব ব্যক্তিগত বিষয় যে কেন নেই। তার আমি ব্যক্তিগতভাবে তার বিরোধী, এমনকি সে যে এবার নাই এতে আমি খুব আনন্দিত। সো জাফর ইকবাল নাই এতে আমার কোনো আফসোস নাই যে সে একটা মানে তার বই প্রকাশনী হয়নি, তার যে দুঃখ প্রকাশ, এটা আমি পুরো আনন্দিত এই বিষয়টা নিয়ে। অন্যান্য লেখকের বই যেহেতু আছে, আর ওনারও তো কিছু আপনার পাঠক আছে যারা ওনার বইটা অবশ্যই খুঁজতে আসবে না, তাদের কথা চিন্তা করে হলো বই রাখা উচিত ছিল। আপনার কন্ট্রোভার্সি চিন্তা করলে অনেকেরই কন্ট্রোভার্সি পাওয়া যাবে, কিন্তু তার মানে এই না যে আপনার বইমেলা থেকে তাকে বঞ্চিত করা। ওনার হয়তো আরেকটু ভেবেচিন্তে কথা বলা উচিত ছিল। খারাপ লাগার বিষয়, অবশ্যই খারাপ লাগার বিষয়। তারপরেও আমি অনেকগুলো স্টোরি খুঁজলাম, তো সেখানে জাফর ইকবালের বই নাই। আর পার্সোনালি আমি জাফর ইকবালের বই তেমন একটা পড়িও নাই স্যারের, আর দেখিও নাই বা খুঁজিও নাই। মূলত জুলাই অভ্যুত্থান চলাকালে একটি চিরকুট লিখে ছাত্র জনতার ক্ষোভের মুখে পড়েন মোহাম্মদ জাফর ইকবাল। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বিরোধী আন্দোলনকারীদের রাজাকার আখ্যা দিলে গত বছরের 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলে তারা স্লোগান দেয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। পরে এই স্লোগানকে ঘিরে একটি চিরকুট লিখে নিজের ওয়েবসাইটে আপলোড করেন জাফর ইকবাল। সেখানে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে এরাই হয়তো সেই রাজাকার। আর যে কয়দিন বেঁচে আছি আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে? হাতে লেখা এই চিরকুট অনলাইনে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা জাফর ইকবালের বই বয়কটের ডাক দেন। এর প্রেক্ষিতে বই বিপণনের অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান রকমারি.com থেকে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই সরিয়ে নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবার বইমেলার কোনো প্যাভিলিয়ন ও স্টলে পাওয়া যাচ্ছে না কয়েক মাস আগেও জনপ্রিয়তার শীর্ষে থাকা এই লেখকের বই। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।